পুলিশের যে এই কনস্টেবল নিয়োগ হলো, আপনারা কি মনে করেন যে বিনা টাকা পয়সা লেনদেনে হয়েছে? হয় নাই। আমরা শুনেছি তো, আমরা তো এই দেশে থাকি, প্রত্যেকটা জায়গায় খবর পেয়েছি যে ওইখানে যে নিজেদের মধ্যে মেকানিজম করে সবগুলোতেই টাকা পয়সা লেনদেন হয়েছে। তার মানে যে স্ট্রাকচারটা শেখ হাসিনা রেখে গেছেন সেই স্ট্রাকচারটা এখনো বহাল তবিয়তে আছে এবং তারা কিন্তু ওই লেনদেনই অভ্যস্ত। এই সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন এরকম অভিযোগ কোথা থেকে কেউ এখন পর্যন্ত করেননি। আমি সুতরাং অভিযোগের জায়গা থেকে বললাম যে এখন পর্যন্ত এই সরকারের কোন উপদেষ্টা দুর্নীতি করছেন এরকম কোন অভিযোগ আমরা শুনিনি। তাহলে উপদেষ্টারা তো দুর্নীতি করছেন না, দুর্নীতি হচ্ছে কিভাবে? পুলিশের যে এই কনস্টেবল নিয়োগ হলো, আপনারা কি মনে করেন যে বিনা টাকা পয়সা লেনদেনে হয়েছে? হয় নাই। আমরা শুনেছি তো, আমরা তো এই দেশে থাকি, প্রত্যেকটা জায়গায় খবর পেয়েছি যে ওইখানে যে নিজেদের মধ্যে মেকানিজম করে সবগুলোতেই টাকা পয়সা লেনদেন হয়েছে। তার মানে যে স্ট্রাকচারটা শেখ হাসিনা রেখে গেছেন সেই স্ট্রাকচারটা এখনো বহাল তবিয়তে আছে এবং তারা কিন্তু ওই লেনদেনই অভ্যস্ত। এখন দ্য রিপ্লেসমেন্ট ফোর্স আগেরটা সরিয়ে দিয়ে পরেরটা আসলে তারাও কিন্তু এই লেনদেনে যদি আগ্রহী হয়ে ওঠেন তাহলে ওইটা বহাল থাকবে, সে কারণে বহালও আছে। এখন সে কারণে বলছি যে রাতারাতি বদলটা করবে না। অনেকে বলেছেন যে 6 মাসে আমরা কোনো পরিবর্তন দেখছি না। 6 মাসে পরিবর্তন দেখার মতো বাস্তবতা আমরা নাই, ইলিউশনে থেকে কোনো লাভ নাই। আমাদের দরকার কাঠামোগত পরিবর্তন, যেটার প্রভাব ধীরে ধীরে তলা পর্যন্ত যাবে এবং সেইটার নিশ্চিত প্রয়োজনীয় সময়টা লাগবে। সুতরাং আমাদের বক্তব্য আপাতত শেষ করি যে অলরেডি পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা উঠেছে, প্রস্তাবনা আছে এবং সেই প্রস্তাবনা সম্ভবত সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবনার মধ্যেও আছে। আশা করি রাজনৈতিক দলগুলো এবং দেশের অন্যান্য সকল স্টেক হোল্ডার এই বিষয়ে মূল জায়গায় খুঁজবেন। যদি মূল জায়গায় একটা কনসেনসাস আসে তাহলে আর কোনো মানে অন্যগুলো বাকিগুলো সেই অনুযায়ী সাজাতে পারবেন। একজন ব্যক্তি যদি সরকারি দল বিরোধী দল কর্তৃক মনোনীত থাকেন তাহলে তার কারোর প্রতি কোন দলের প্রতি বিশেষভাবে অব্লিগেটেড থাকার কালচারটা বদলাবে। দেশে সাধারণভাবে একেবারে দল অনুগত দাসানুদাস টাইপের লোক থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিগনিটি সহ মানুষেরও আমরা দেখতে পাবো, কারণ তারও যখন সামাজিক প্রাসঙ্গিকতা থাকবে, রাষ্ট্রীয় প্রাসঙ্গিকতা থাকবে, তখন সেই ধরনের মানুষকে আমরা খুঁজে পাবো। আপনি এখন নির্বাচন কমিশনে যতই নিজস্ব লোক দেন, 2টা সচিব আইনান দিবেন, তারপর সেই 2 সচিব পুরোটা কন্ট্রোল করে ফেলবে। নির্বাচন কমিশন কমপ্লিটলি আলাদা লোকবলে দাঁড়াতে হবে। তেমনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিশেষ পরীক্ষায় যেমন অন্যান্য কেডার আছে, তেমনি নির্বাচন কমিশন একটা কেডার হওয়া উচিত, দুর্নীতি দমন কমিশন একটা কেডার হওয়া উচিত। তারা যদি ওখানে যান তারা সারা জীবন দুর্নীতি দমন কমিশনেই কাজ করবেন, সেইভাবে তাদের প্রশিক্ষণ, সেভাবে তাদের মান ইত্যাদি ইত্যাদি তৈরি করা হবে। এখন সেইটা যদি লোকবল করতে পারেন, যদি সাংবিধানিক কমিশনের নিয়োগ পদ্ধতি বদলাতে পারেন, বাংলাদেশে হয়তো বা কিছুদিনের জন্য, আমি জানি না এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে কিনা, ভালো হবে কিনা, কিন্তু এইটুকু অন্তত এখনকার পরিস্থিতিতে এইটা বলা যায়